আজকের ব্লগটা আগের দিনের ব্লগের কন্টিনিউয়েশন, কারণ পুনেতে এত কিছু করার আছে যে সব কিছু একটা ব্লগে তুলে ধরা সত্যি অসম্ভব। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ ফ্রেন্ডস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বুধানি ব্রাদার্স থেকে আমরা চলে এলাম পুনের আর একটা বিখ্যাত জায়গা দেখতে, বলবো অন্যতম দ্রষ্টব্য স্থান এটা, সেটা হচ্ছে আগা খান প্যালেস। যদিও আগা খান প্যালেসটা সুলতান মোহাম্মদ শাহ আগা খান থার্ড তৈরি করেছিলেন, কিন্তু এটা জনপ্রিয়তা অর্জন করে যখন 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী, ওনার স্ত্রী কস্তুরবা গান্ধী এবং ওনার সেক্রেটারি মহাদেব দেশাইকে এখানে বন্দি করে রাখা হয়। এছাড়া সরোজিনী নাইডুর মতো কিছু বিখ্যাত রাজনীতিবিদকেও এই সময় এখানে বন্দি করে রাখা হয়েছিল। একটা অসাধারণ জায়গা, বিশাল বড় গার্ডেন, এবং আমি বলবো যে আর্কিটেকচারের একটা অসাধারণ নিদর্শন এই আগা খান প্যালেস। এখানে একদিকে যেরকম ইটালিয়ান আর্চেস দেখতে পাবে তোমরা, সেরকম কলোনিয়াল স্টাইল করিডোরসও দেখতে পাবে। মানে এটা অবশ্য দ্রষ্টব্য পুনেতে আমি বলবো। এছাড়া ভেতরে একটা খুব সুন্দর মিউজিয়াম রয়েছে গান্ধীজির ওপর। গান্ধীজি যখন এখানে ছিলেন, কোন ঘরে ছিলেন, ওনার ব্যবহৃত বিভিন্ন জিনিস, বিভিন্ন চিঠিপত্র, সেগুলোকে খুব সুন্দর করে প্রিজার্ভ করা হয়েছে। তো চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার। আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই জায়গাটা ঘুরতে ঘুরতে একটা কথাই মনে হচ্ছিল যে আজকে যে স্বাধীনতাকে আমরা অনেকটা টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছি, সেই স্বাধীনতা পেতে একটা সময় অনেক মানুষকে নিজেদের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি অনেকটা আত্মত্যাগ করতে হয়েছে। তো আমরা যেন স্বাধীনতার মর্যাদাটা বুঝি, এবং স্বাধীনতা মানে যে শুধু স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে যে অনেকটা দায়িত্ববোধ, সেটাও যেন আমরা আমাদের নেক্সট জেনারেশনকে শেখাতে পারি। আজকে যখন দেখছিলাম যে আমার মেয়ে খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা লেখা পড়ছে, তখন আমার একটা কথাই মনে হচ্ছিল, আজকাল আমাদের আউটিংগুলো খালি শপিং মল আর ফ্যান্সি রেস্টুরেন্টেই সীমাবদ্ধ হয়ে গেছে অনেকটা, কিন্তু আমাদের দায়িত্ব রয়েছে বাবা মা হিসেবে আমাদের সন্তানদের এই জায়গাগুলোতে নিয়ে আসা, যাতে তারা বুঝতে পারে যে আজকে যে স্বাধীনতাটা তারা উপভোগ করছে সেটা অনেক মানুষের অনেক আত্মত্যাগের ফসল। তাই আমরা যখন আজকে বলি যে আজকের জেনারেশন কিছু পড়ে না, শুধু রিলস দেখে, তখন তাদের চোখের সামনে আমরা যদি এরকম কিছু জিনিস দিই যেটা সত্যিই পড়ার মতো, তারা নিশ্চয়ই পড়বে, এটা আমার দৃঢ় বিশ্বাস। তো চলো জায়গাটা ঘুরে দেখি, আর তোমরাও থাকো আমাদের সাথে। এখানে একটা খাদি সেন্টারও রয়েছে। তোমরা যদি খাদির কোনো জিনিসপত্র কিনতে চাও, তোমরা অবশ্যই এখান থেকে কিনতে পারো। আর এখন আমরা যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে কস্তুরবা গান্ধী এবং মহাদেব দেশাইয়ের সমাধিস্থল। কারণ 1942 সালে যখন তাদের এখানে বন্দি করে রাখা হয়েছিল, সেই সময় তারা এখানে থাকাকালীনই মারা যান, এবং তাদের এখানেই শেষকৃত্য করা হয়, এবং ওনাদের চিতাভস্য এখানে সমাধি আকারে রাখা রয়েছে। তো এখন সেই জায়গাটায় আমরা যাব। আগা খান প্যালেস অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি। চেষ্টা করলাম যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করতে, তবে তোমাদের বলবো পুনে আসলে এই জায়গাটা কিন্তু একদম মিস করো না, তোমরা অবশ্যই এসো। তারপর আমরা লাঞ্চ করতে চলে গেছিলাম ক্যাফে গুডলাকে। দেখছোই এটা 1935-এ তৈরি একটা ক্যাফে, ফলে এখানে একটা ওল্ড ওয়ার্ল্ড চার্ম তোমরা পাবে, এবং এখনও সেটা খুব সাকসেসফুলি এই চার্মটা ওনারা বজায় রেখেছে। অনেক সেলিব্রিটিদেরও পছন্দের জায়গা এই ক্যাফে গুডলাক। তো তোমরা যদি এরকম ওল্ড ওয়ার্ল্ড চার্ম ভালোবাসো, তাহলে অবশ্যই এখানে লাঞ্চ করতে বা ডিনার করতে আসতে পারো। আর এই লেখাগুলো আমার অসাধারণ লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। যিনি ভেবে এগুলো লিখেছেন, এক কথায় অসাধারণ। এখানে একটা অদ্ভুত ভাইবস রয়েছে যেটা আমার ভীষণ ভালো লেগেছে। যেরকম মানে বয়স্ক মানুষরাও এখানে আসছেন, সেরকম ইয়াং জেনারেশনও আসছেন, এটা আমার খুব ভালো লেগেছে। তো আমরা এখন কিছু খাবার অর্ডার করে দেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খাবার কি কি অর্ডার করেছি সেটা খাবার আসলে দেখাচ্ছি। আমরা নিয়েছি কিমা,
ব্রেড পাও রয়েছে, তার সাথে স্যালাড, কোল্ড ড্রিঙ্কস নিয়েছি আমরা। তবে তোমরা ফ্রুট জুস, শেক যা কিছু পছন্দ সেটাই নিতে পারো। আর নিয়েছি টেস্ট করার জন্য মাটন ইরানি কাটলেট। আমার কাটলেট বা ফিশ ফ্রাই জাতীয় জিনিসগুলো খুব পছন্দের, তবে এই কাটলেটটা আমার খুব একটা যে ভালো লেগেছে তা নয়। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস, এরকম ব্রেডে সবসময় বাটার আর জ্যাম দিয়ে এখানে রেডি থাকে, যাতে রাস্তায় কেউ তাড়াহুড়োতে যেতেও এগুলো নিয়ে চলে যেতে পারে। যাদের তাড়াহুড়ো আছে, বসে খেতে পারবে না, তারাও নিয়ে যেতে পারে। আর বেরিয়ে আমরা এই আইকনিক ক্যাফের সামনে কয়েকটা সেলফি তুললাম, কারণ এরকম একটা আইকনিক ক্যাফের সামনে কিছু ছবি থাকা মাস্ট। আর উল্টো দিকে এই যে মূর্তিটা, ক্যামেরা নিয়ে একজন, এটা দেখে মনে পড়ে গেল যে পুনে কিন্তু পুনে ফিল্ম ইনস্টিটিউটের জন্য খুব বিখ্যাত। আমরা আমাদের গাড়ির জন্য ওয়েট করছি, সেই ফাঁকে ক্যাফে গুড লাকের আরও কিছু মুহূর্ত শেয়ার করলাম তোমাদের সাথে। খুব লোভনীয় সব খাবার দাবার বিক্রি হচ্ছে। আর এখন যাচ্ছি পুনের বিখ্যাত ফার্গুসন কলেজের সামনে দিয়ে। পুনের আরেকটা জিনিস খুব বিখ্যাত, সেটা হচ্ছে মিসল পাও, আর ওটা আমাদের টেস্ট করার ইচ্ছে ছিল, তাই আমরা চলে এসেছি কাটাকিরি। আরও অনেক স্পট হয়তো রয়েছে, তবে আমরা এই স্পটে এসেছি। এসেই দেখলাম যে এটা সেলিব্রিটিদেরও ভীষণ পছন্দের একটা জায়গা। তো মিসল পাও এর আগে আমি কখনো টেস্ট করিনি, তাই খুবই এক্সাইটেড ছিলাম। আর মিসল পাও কিন্তু খুব স্পাইসি হয়, তো এটা মিডিয়াম স্পাইসি বলেছিলাম আমরা, তাতেই আমাদের মানে চোখ দিয়ে প্রায় জল পড়ছিল। মোটামুটি খেতে, একবার এক্সপ্লোর করার জন্য। আর এরপর যেটা তোমরা দেখছো, এটা কিন্তু আমরা যখন ডিনার করতে বেরিয়েছিলাম তখন। তোমরা হয়তো ভাবছো বাইরে এত আলো কেন, কিন্তু পুনেতে 7:30 পৌনে 8টা অবধি কিন্তু এরকম আলো থাকে, যেটা আমাদের কাছে একটু আনইউজুয়াল, কিন্তু ওখানে এরকমই থাকে, অনেকক্ষণ আলো থাকে। মানে তখন তুমি টাইমের সাথে হয়তো বাইরের এটা মেলাতে পারবে না যে এত রোদ কি করে রয়েছে, কিন্তু তখন 7:30 মতো বাজে, তখন এইরকম ছিল। তো আমরা ডিনার করতে এসেছি একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে, যেটা এখানকার খুব বিখ্যাত একটা কন্টিনেন্টাল রেস্টুরেন্ট। তো এখানে আমরা কিছু ইটালিয়ান খাবার অর্ডার করেছিলাম, যেমন প্রথমেই নিয়েছিলাম পেরি পেরি চিকেন, আর পেনি পাস্তা নিয়েছিলাম, চিকেন পেনে পাস্তা ইন হোয়াইট সস। তো আমাদের তো খাবার খুবই ভালো লেগেছে, একটু এক্সপেন্সিভ, কিন্তু এই এক্সপিরিয়েন্সটাও খুব ইম্পর্ট্যান্ট আমাদের কাছে। তো আমাদের খুব ভালো লেগেছে। তো তোমরাও যদি কন্টিনেন্টাল খাবার খেতে চাও, পুনেতে এসে আর্থার্স থিম রেস্টুরেন্টে আসতে পারো। আর এখান থেকে বেরিয়ে এই পুরো রাস্তাটা দেখো, পর পর অনেক ফুড স্টল রয়েছে। আর আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে এরকম রাস্তার ওপরেই টেবিল করা রয়েছে, যাতে খাবার নিয়ে এনজয় করা যায় ফ্যামিলি বা বন্ধুদের সাথে। এই জায়গাটা ভীষণ ভালো, একটা ইয়াং ভাইবস রয়েছে পুরো এলাকাটাতে, এটা তোমরা এক্সপ্লোর করতে পারো। এরপর আমরা চলে গেছি এবিসি ফার্মস প্রাইভেট লিমিটেডে, কারণ আমাদের বিভিন্ন ধরনের চিজ স্প্রেড এগুলো খুব পছন্দের। তোমাদেরও যদি পছন্দের হয় তোমরা এই দোকানটায় আসতে পারো। এখানে প্রচুর চিজের ভ্যারাইটি রয়েছে, এছাড়া কনফেকশনারি আইটেমসও তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে টুকটাক চিজ কিনে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আর চলে গেলাম ইরানি ক্যাফেতে, কারণ পুনেতে এসে ইরানি ক্যাফেতে আসবো না এটা হতে পারে না। আর এই ইরানি ক্যাফেতে বিভিন্ন রকমের কেক, বিভিন্ন রকমের বিস্কিট, কুকিজ এগুলো পাওয়া যায়, তোমরা এখান থেকে কিনতে পারো। আমরাও আমাদের পছন্দ মতো কিছু কেক আর কিছু বিস্কিট এখান থেকে কিনে নিয়েছি। আর ইরানি ক্যাফেতে একটা অদ্ভুত ভাইবস রয়েছে, একটা অসাধারণ জায়গা। পুনেতে অনেক জায়গায় ইরানি ক্যাফে রয়েছে, আমরা গেছিলাম কোরেগাঁও পার্কের ইরানি ক্যাফেতে। আর এখানে ইরানি ক্যাফেতে তুমি আসবে, এক কাপ ইরানি চা খাবে না, এটা অসম্ভব। তো খুব ভালো কাটলো পুনেতে আমাদের লাস্ট সন্ধেটা। তো তোমাদের সাথেও শেয়ার করলাম এই ইরানি ক্যাফের কিছু মুহূর্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে আজকের ব্লগটা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অতি অবশ্যই আমাকে জানিও। আর এরকম আরও অনেক ইন্টারেস্টিং ব্লগের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রেখো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আর একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার।